মানুষ ছিলেন আমরা জানি। টনমল, আবুল ফজল, অনেক, তারপর তানসেন, অনেক লোক ছিলেন। যাই হোক, আমরা এই বাংলা নববর্ষটা সুন্দরভাবে পালন করব। এই আজকে কী যেন আপনার গ্রুপের নাম কি? স্বরলিপি। হ্যাঁ, এই আমি মানিকগঞ্জে আসার পরে অনেকদিন কোনো অনুষ্ঠানের সঙ্গে ছিলাম না, কোনো সংগঠনের মধ্যে ছিলাম না। প্রায় 5-6 মাস থেকে এখানে আসে, অনেক ভালো লাগছে। সবার প্রেম, প্রীতি, ভালোবাসা এবং বাংলার প্রতি যে সবচেয়ে টান, আমি অভিভূত হয়ে যাই। যাই হোক, এখন সঙ্গীত গান শুরু করবেন, আমরা পরাজ গান করবো। না, তার আগে আরেকজনের আছে। এই যে স্বরলিপি নামটা যিনি সৃষ্টি করলো, হ্যাঁ, স্বরলিপি স্রষ্টা আমাদের শিবেন্দা তাকে অবমূল্যায়ন করা হয়, কারণ স্বরলিপি নামটা আছে। হ্যাঁ, আপনি মাপসান, আপনি জানেন না, আপনি মাপসান। ঠিক আছে, আমার মাপসাতে কোনো দুঃখ নাই। হ্যাঁ, আমি ঠিক আছে। না, আপনি চাইছে দেখ বলেন, শিবেন্দার বক্তব্য শুনবো। শিবেন্দা বলেন, একটু দাঁড়ান। হ্যাঁ, শিবেন্দার অনেক অবদান। হ্যাঁ, থামলে ভালো লাগে। হ্যাঁ, বিশেষ পট পরিবর্তনের পর আমরা আমাদের আপু আসছে, কিন্তু ওয়েলকাম। আমরা কোথাও জায়গা পাচ্ছিলাম না যে আমরা আমাদের সংস্কৃতি থেকে আমরা বাঁচিয়ে রাখবো, এরকম ধরনের কোনো সুযোগ বা কোথাও কোনো আমাদের না থাকাতে সেই পর্যন্ত আমরা আমাদেরকে সুযোগটা করে দিয়েছেন, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে আমরা স্বরলিপি নামে আমরা এই অনুষ্ঠানটাকে চালিয়ে যাচ্ছি আপনাদের সবার সহযোগিতা। এর মধ্যে আমরা বেশ অনেকগুলো প্রোগ্রাম আমরা করে রেখেছি। আমরা চাই যে বাঙালি সংস্কৃতি, বাংলা এবং বাংলা গান, আমাদের দেশীয় লোকজন, এই সংস্কৃতিটা টিকে থাক যুগ যুগ ধরে। সেই প্রত্যাশা আমাদের থাকবে, সেই লক্ষ্য আমাদের থাকবে। পরিশেষে আবারও বাংলা নববর্ষ 1432 শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।